পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে। আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালিয়াগঞ্জ। 12 মাসে 13 পার্বণের সেরা পার্বণ হলো দুর্গাপুজো। আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে। আমাদের কাছে পাবেন জেন্টস টি শার্ট, শার্ট, জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, গ্যালাক্সি ফ্যাশন, প্রপরাইটার নবীন প্রসাদ, কালিয়াগঞ্জ, তালতলা মোড়, উত্তর দিনাজপুর। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। অনুষ্ঠানটি নিবেদন করছে স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গত 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় বোলপুরে নিজের নিজপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন দিল্লির তিহার জেলে বন্দী ছিলেন। প্রথমে সুপ্রিম কোর্ট থেকে সিবিআই এর করা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। আজ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে ইডির মামলাতে 10 লক্ষ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। কিছুদিন আগে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, দুর্গাপুজোর আগেই বীরভূমে ফিরতে পারেন অনুব্রত মণ্ডল। এর ফলে খুশি বীরভূমের তৃণমূল কর্মী সমর্থকরা। দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। আগামী কয়েকদিন পরে মায়ের দুর্গাপুজো, শারদোৎসব শুরু হচ্ছে। তার আগে আমাদের কাছে একটা মনে করি ওপরওয়ালা একটা বড় অবদান আমাদের আনন্দটাকে আরও বাড়িয়ে দেবে। বীরভূমের মানুষের জন্য, বীরভূমের প্রয়োজনে অনুব্রত মণ্ডলের দরকার আছে। বিগত দিনে ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। আমরা তার সৈনিক হিসেবে তিনি এসে দায়িত্ব নিন। আমরা তার সৈনিক হিসেবে যে দায়িত্ব আমাদেরকে বলবে আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা তার চিন্তাভাবনা নিই। আমরা কিন্তু বীরভূমটাকে, যিনি প্রায় 2 বছর ছিলেন না, আমরা বীরভূমটাকে ওর চিন্তাভাবনার বাইরে কোনো কাজ করিনি। এবং 2 নম্বর হচ্ছে, এটা বীরভূম জেলা একটা অনুর্বর জেলা ছিল, যেখানে পাথরের মাটি, সেই পাথরের মাটিটাকে গুঁড়ো করে উর্বর জমি তৈরি করেছিল রাজনীতিগতভাবে অনুব্রত মণ্ডল। সুতরাং এখানে তো আমাদের কাছে সেই আনন্দ ধরে রাখার নেই। আমরা চাই অনুব্রত মণ্ডল আবার যত তাড়াতাড়ি ফিরে আসবে। আমার মনে হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে তাকে আমরা বীরভূমের মাটিতে পাব এবং আমাদের আগামী দিনে চলার পথটা আরও বড় জায়গায় পৌঁছে যাবে।